সামনের থেকে টাকা নেয় না, পর্দার আড়ালে থেকে টাকা নেয়। যে দেখি ম্যাডাম করে বেরিয়েছে। আমার এক রুমে আটকাইতেছে, এখন আমারও মানে ওখান থেকে বাইরে দিতেছে না। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এক মাদ্রাসার প্রধান শিক্ষককে মারধরের ভিডিও। নিজ প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তার বিরুদ্ধে। এমন সংবাদ দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে আপনারাও দেখে থাকবেন। সারা দেশ যখন রামিসা হত্যার বিচারের দাবিতে উত্তাল, মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহর আত্মহত্যা যখন দেশের মানুষকে কাঁদাচ্ছে, ঠিক এমন সময়ে আবারও মাদ্রাসায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ জন্ম দিয়েছে তীব্র সমালোচনার। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শ্লীলতাহানি করে আসছেন সেই মাদ্রাসা প্রধান। অন্যদিকে সেই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীরের পরিবারের দাবি, মুঠোফোনে তাকে কল করে বাড়িতে ডেকে এনে মারধর করা হয়, এরপরেই তুলে দেওয়া হয় পুলিশের হাতে। হুজুরে ছাত্রীর গার্জেনে ডাইকে নিছে, ডাইকে নেওয়ার পরে হেরা মারধর করছে। ছাত্রছাত্রীকে পরীক্ষা হইতেছে, ম্যাডাম করে দিয়ে আমি কইতে দেখে আসি হুজুরে কই গেছে কি হয়েছে। পরে তো মনে করেন হুজুরে থানায় নিয়ে গেল, বা আমার মাদ্রাসা পুরো আইসা ঘেরাও করলো। পরে আমার আইসা খুঁজে আমি মানুষ লয়ে বাইরে গেছি গা, আমি এটা সেটা মনে করুন অশ্লীল ভাষায় অনেক গালাগালি পড়ছি। পরে ম্যাডামরা যারা আছে তিনটা ম্যাডামরা মাইরা হতে হেলাইছি। এরপর সে মনে করুন বাড়িঘর লাইতে সুইতে। প্রধান শিক্ষককে পুলিশে দেওয়ার পর মাদ্রাসায় আসেন ভুক্তভোগীর স্বজনরা। এরপরই মাদ্রাসায় থাকা নারী শিক্ষকদের মারধর করেন তারা। অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষের। যাবারই কোনো পরিস্থিতি নাই, এইরকম অবস্থা। পরে যাও গেছি, যে দেখি ম্যাডাম করে বেরিয়েছে। শিক্ষক তেল উঠতে করতেছে। একটি মাদ্রাসার প্রধান শিক্ষকের এমন আচরণ বাস্তবতার সঙ্গে কতটুকু মিলে, তার উত্তর জানালেন অভিভাবকরাই। ভালো দিকে আমার পুলারে মানে ভর্তি করাইছি, মানে ব্যবহার আচার ব্যবহার গরিবের লেগে অনেক সাহায্য করে হুজুরে। হুজুরে সামনের থেকে টাকা নেয় না, পর্দার আড়ালে থেকে টাকা নেয়। আমরা মুখ বা টাকাই কোনো সময় টাকা নেয় নাই। আমার মেয়ে আজকে মনে করেন 5 বছর ধরে পড়াইতেছে এখানে কমলাপুর, কথা হচ্ছেন। আমি আজ পর্যন্ত হুজুরের কোনো 2 মিনিটে আমার মেয়ে আমার কাছে আজ পর্যন্ত কয়ও নাই, আর আমিও দেখি নেই। হুজুরের লোকে একসাথে আমি মনে করেন চলাফলিয়া করি রাত্রিলে, তখন তো আমি হুজুরের আমি খারাপ দেখি নেই। তখন যদি হুজুর যদি খারাপ থাকতো আমরা খারাপের পাশে ঝাঁপাই পড়তাম। উনি তো ভালো লোক, কিন্তু আমরা কোনোদিন খারাপ দেখি না, উনিও আমাদের কোনো খারাপ চোখে দেখে না। আমরা যদি মাদ্রাসায় প্রতিদিন যাওয়া আসা আছে, কারণ আমাদের বাচ্চা যায়। যদি খারাপ থাকতো কোনো মহিলার সাথে না কথাই বলতো, কিন্তু ভাই মহিলার সাথে কোনো কথাই বলে না, মহিলার সাথে কোনো দেখাই দেয় না। এরই মধ্যে অভিযোগের পাল্লা ভারী হয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সপ্তম শ্রেণীর আরেক ছাত্রী অভিযোগ জানান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর তাকে কোলে তুলেছেন। কি কারণে নিছে? তোমার কি কইছিল হুজুরে? হুজুরে ওজন দেখছে তোমার কুলে নিয়ে, আর কি করছে তোমার সাথে? তবে এখন আবার অভিযোগের কথা অস্বীকার করছেন সেই ছাত্রী। জোর করে স্বীকারোক্তিমূলক বক্তব্য নেওয়া হয়েছে এমন দাবি তার। ওনারা ব্যাগ জাত গোষ্ঠী আইসা আমার এক রুমে আটকাইছে। পরে আমি অনেক ভয় পাইছিলাম, ভয়ে অনেক কাঁদছিলাম। আরেক বেটি কয় কি ক ক ক না করলে পুলিশ দৌড়ে লে যাবো গা, হের লেগে আমি এই মিথ্যা কথাটা বলছিলাম। যে হুজুর আমার কুলে তুলছালো, ওনারা বলছিল যে তরে বলে কুলে তুলছালো, বলে আমি কয় কি সত্যি কথা কইস নেলে পুলিশ আয় তরে দৌড়ে লে যাবো। এই ঘটনাকে কেন্দ্র করে সাভার মডেল থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী সপ্তম শ্রেণীর ছাত্রীকে মাদ্রাসা প্রধান প্রায় সময়ই উত্ত্যক্ত করতেন। এটা অ্যাকচুয়ালি ধর্ষণের অভিযোগ না, এটা হচ্ছে শ্লীলতাহানি। ধর্ষণটা তো অনেক গুরুতর একটা বিষয়। এটা সে শ্লীলতাহানি করেছে। এটা ভবানীপুর এলাকায়। অভিযুক্তের নাম মোহাম্মদ কামরুজ্জামান। ইনি দারুল কোরআন বাহরুন্নেসা কমলাপুর মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং নিজেও প্রধান শিক্ষক।
উনি তার ছাত্রীকে এই ধর্ষণ চেষ্টাটা করেন বা শ্লীলতাহানি করেন, ধর্ষণ চেষ্টা না শ্লীলতাহানি করেন। সেই অভিযোগের প্রেক্ষাপটে আমরা গতকালকে একটা মামলা নিয়েছি এবং আসামি আমরা গ্রেপ্তার করেছি। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে আমরা পৌঁছাই ভুক্তভোগীর বাড়িতে ভুক্তভোগী এবং মামলার বাদী ভুক্তভোগীর বাবাকে পাওয়া যায়নি। আমাদের প্রশ্নের মুখে পড়েন ভুক্তভোগীর মামা। পরে বলতেছে যে ওরে তো হুজুরে প্রতিনিয়ত ডিস্টার্ব করতোই, কালকে আজকে রাত্রে ওরে হুজুরে শুধু বিছনার শোয়ানে বাকি ছিল, এর জন্য ওই সকাল সকাল ওর বাপের ফোন দিয়া মাদ্রাসাতে চলে আসছে। তো হুজুরে ফোন দে, তো আমি 2টা ফোন দিলাম, হুজুরে ফোন ধরে নাই। মায়ের ধর করার ভিতরে তো এখন আমরা তো ওইভাবে কিছুই করি নাই, জাস্ট মানুষ আছে না যে রাগের মাথায় একটা বাড়ি দিল, বা এখন আমারই বাগনি, এখন আমি যাই যদি একটা চটকানা যদি রক্ত বের হয়ে যায় এটা তো স্বাভাবিক, কিছু করার নাই। প্রধান শিক্ষককে মারধরের পর মাদ্রাসায় হট্টগোলের কথা নিশ্চয়ই মনে থাকার কথা, তবে সেই ঘটনা অকপটেই অস্বীকার করলেন ভুক্তভোগীর নানি। এরকম মানে পরশুদিনকে দুপুরবেলা ছাত্রী আমার নাতিন তার সাথে খুব বাজে ব্যবহার করছে। বাজে ব্যবহার করতে মানে তার হাত ধরে খুব টানা হেঁচড়া করছে। মানে মেয়ে মানুষ 14-15 বছর, কোনো ছোট বাচ্চা না তো ছোট বাচ্চা বলতে কি বোঝায়, 2-1 বছরের বাচ্চারে কুলে নেওয়া যায়, তারে জোর করে কুলে নিতে যায়, জবরাজবরি করতে যায়, এটা কি ঠিক? বিছানায় ফেলাই দিছে, তারে ল্যাং মেরে বিছানায় ফেলাই দিছে। তখন তার ছাত্রী তার মায়ের ফোন দিছে যে মা এরকম আমি আর মাদ্রাসায় পড়ুম না, আমার নিয়ে যাও। ভুক্তভোগীর সাথে যোগাযোগ করার জন্য তার বাবার মুঠোফোনে একাধিকবার কল করা হয়। এক পর্যায়ে তিনি মুঠোফোন বন্ধ করে দেন। শনিবার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেন। অবস্থা দেখে তিনি মারধর ঠেকিয়ে পুলিশের হাতে হস্তান্তরের কথা জানান। তাহলে ভাইয়া এক কাজ করেন, আমার সালিশের মাধ্যমে কি করে দেন, থানায় দেন। তা আমি বললাম ভাই এখানে পুলিশ আইছে, আর এটা তো আমরা এভাবে ছাড়তে পারি না, যেহেতু এলাকার মানুষ আপনার করছে, এলাকার মানুষ পুলিশ প্রশাসন যেটা ভালো মনে করে ওটা করবে না। যাই হোক, 2-1 চর থাপড় দেয়। তো সেফটির জন্য আমার সামনে একটা যদি বড় ঘটনা ঘটে তখন তো আমার দায়ভার নিতে হবে। ওই চিন্তা করে আমি পুলিশে বললাম যে ভাই এখানে রাখাটা নিরাপদ না, ফাঁড়িতে নিয়ে যান। ফাঁড়িতে নিয়ে গেলে আইসি স্যার আছে, ওসি স্যার আছে, যেটা ভালো মনে করে এরা তথ্য বাইর করে সঠিক বিচারটা ওনারা করবে না। মাদ্রাসায় একের পর এক শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের নিরাপত্তা নিশ্চিতে মাদ্রাসা বোর্ডকে নিতে হবে বিশেষ পদক্ষেপ। পাশাপাশি শিক্ষার্থীদের গুড টাচ, ব্যাড টাচ শেখাতে হবে। আপনি যদি মনে করেন যে না কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান ফলে এই ধরনের কিছু ঘটলেও আমি এটা স্বীকার করব না, এটা সত্য স্বীকার করে নিলে মর্যাদা থাকবে না, তাহলে তো শুরুই করা যাবে না, তাই না? এবং মাদ্রাসা বলতে এক ধরনের মানসিকতা তৈরি করা হচ্ছে যে মাদ্রাসা মানে এই জিনিসগুলো হয়। বাস্তবিক মাদ্রাসাগুলোর বোর্ড আছে, এই বোর্ডগুলোর তরফে নীতিমালা এবং সার্কুলার সারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া উচিত যে এই মাদ্রাসার আবাসিক ব্যবস্থার মধ্যেও কিছু পরিবর্তন আনার দরকার আছে, দৃষ্টিভঙ্গিগত ভাবেও কিছু পরিবর্তনের দরকার আছে। এমনকি একটা ছেলে গুড টাচ, ব্যাড টাচ এই জিনিসগুলো যাতে বুঝতে পারে সেই প্রশিক্ষণটাও তার দরকার আছে। কে সত্য কে মিথ্যা? 7ম শ্রেণীর শিক্ষার্থী আসলেই কি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন, নাকি এটা ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র? প্রশ্নগুলোর উত্তর হয়তো অজানা, তবে মাদ্রাসায় বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিতে জোরদার পদক্ষেপ না নিলে এমন ঘটনা যেন প্রতিনিয়তই ঘটবে। তাই সরকারের কাছে সচেতন মহলের দাবি, মাদ্রাসার বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয়। আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।